দুর্নীতি যখন আবার শুরু হবে, ছাত্ররা আবার রাজপথে নামবে। রাজপথ ছাত্ররা ছাড়তেছে না। আমি কখনো কোনো কিছুর ভয়ে ঘরে লুকাই থাকার মতো ছিলাম না, ভবিষ্যতেও থাকবো না ইনশাআল্লাহ। যেভাবে দেশ চলতেছে আর যে সরকাররা আমাদের বর্তমানে নিয়োগ হয়েছে, ওনারা যদি ভালোভাবে কাজ করে, উন্নতির জন্য চেষ্টা করে, আর যেভাবে ছাত্ররা এইভাবে তো ছাত্ররা থাকতে পারবে না। ছাত্রদের ক্লাস আছে, পড়াশোনা আছে, এখন তো এই জন্য ওনারা আছে। এখন আমি সরকারকে অনুরোধ করবো যে তাড়াতাড়ি সব জায়গায় সবকিছু নিয়োগ করে দিক, পুলিশ সবকিছু মোতায়েন করে দিক যেভাবে আছে সবকিছু। আর যে আমাদের ডক্টর ইউনূস, উনি যথেষ্ট নামি দামি একজন মানুষ। উনি বাইরের দেশে ওনার সুনাম আছে, আমাদের দেশে উনি গ্রামীণ প্রতিষ্ঠা করে একটা টাকা নিজে নিয়ে নেই। সব উনি যেভাবে করছে একদম বিনা স্বার্থে। এখন আশা করতেছি যে উনি যেহেতু আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার, উনি অবশ্যই আমাদের উন্নতি দেশের উন্নতি ছাড়া অবনতি হবে না, এটাই আশা করতেছি। আর দেশ সংস্কারের ব্যাপারটা যেটা, যে ছাত্ররা দুর্নীতি যখন আবার শুরু হবে, ছাত্ররা আবার রাজপথে নামবে। রাজপথ ছাত্ররা ছাড়তেছে না। যতদিন দুর্নীতি থাকবে ততদিন ছাত্ররা রাজপথে থাকবে। দুর্নীতি ছেড়ে দেন, ছাত্ররা রাজপথ ছেড়ে দেন। ছাত্রদের ঠেকা নাই যে রাজপথে এসে বসে থাকে যে আপনারা দুর্নীতি করবেন না, তা বসে থাকবে। দুর্নীতি বাংলাদেশে চলবে না, শেষ, এক কথায়। আপু কালকে রাত্রে বলছিলেন যে আপনাকে ছাত্রলীগ বিভিন্নভাবে থ্রেট দিচ্ছে বিভিন্ন জায়গা থেকে। আজকে তো এই 32 নম্বরে আসলেন, এখন পর্যন্ত কেউ কোনো থ্রেট বা কোনো বাধা দিয়েছে কিনা আপনাকে? বাধা দেয় নাই, কিন্তু আমি যখন মোহাম্মদপুর থেকে এখানে আসতেছি দেখলাম ছাত্রলীগের বেশ কিছু পোলাপাইন, তারপর হচ্ছে আওয়ামী লীগের নেতাজিরা আসছে, আমার দিকে তাকায় আসছে। আমিও মাস্ক পরে আসছি, মাস্ক পরিও নেই, মাস্ক পরে নর্মালি হেঁটে আসছি, কিছু বলে নাই। মানে ওরা কি, ওদের যে কি মাথায় চলতেছে আই ডোন্ট নো, কারণ ওরা খুবই হিংস্র হয়ে থাকে। আর বেশি নীরবতা হচ্ছে ভয়ঙ্কর ঝড়ের লক্ষণ, এটা আমি সবসময় মানি যে বিশ্ব নির্বাচন ভয়ঙ্কর ঝড়ের লক্ষণ। কিন্তু এই সব কিছুর জন্যই আমরা প্রস্তুত মোটামুটি, যে আপনারা, আমি ভাবছিলাম কিছু একটা বলবে। আর আমার সাথে আমার ছোট ভাই ছিল, যে কিছু একটা বললো। আমার ভাই তোমার বলতেছিল মাস্ক পরে নাও, তুমি একা এখানে বুঝতে হবে তোমাকে। আমি বলছি দেখি ওরা কি বলবো। ওরা বেশিরভাগ গান নিয়ে বন্দুক নিয়ে বসে আছে। আর ছাত্রলীগের পোলাপাইন তো মোটামুটি সবাই চিনি যে কারা কিভাবে করে, মানে গান যারা। আর ছাত্রদের হাতে তো অবশ্যই গান থাকবে না, আমরা এখনো হাতে অস্ত্র নেই নেই, আগে ওরা পালায় চলে আসে। আর যখন অস্ত্র নিব ওদের কি হবে চিন্তা করতে, মানে ওরা চিন্তা করুক, যদি অস্ত্র নেয় তাহলে কি হবে, 4 কোটি রাজাকার। আর সবাই একটা কথা, যখন স্বাধীন হয়েছিল সবাই বলতেছিল যে রাজাকার রাজাকার বলতেছ, তোমার ভয় লাগে নাই যে রাজাকার তো খুব খারাপ একটা স্বাধীন। তো আমি বলবো আমি 24-এর রাজাকার আমি গর্বিত। 71-এর রাজাকার ছিল কলঙ্কিত, আর 24-এর রাজাকার হচ্ছে গর্বিত। এই রাজাকার হয়ে আমরা স্বৈরাচারদের বিদায় করতে পারছি। আসলে ঢাকার বর্তমান যে অবস্থা আপনারা দেখছেন, ঢাকায় কিছু কুচক্রী মহল, বিশেষ করে আওয়ামী লীগ ছাত্রলীগ সহ তাদের অঙ্গের সংগঠনের ব্যক্তিবর্গ, তারা চেয়েছিল ঢাকায় আজকের 15ই আগস্ট তারা চেয়েছিল একটা নৈরাজ্যপূর্ণ অবস্থা সৃষ্টি করতে তারা চেয়েছিল। আপনারা দেখেছেন ইতিপূর্বে এই 15 আগস্টকে সাধারণ ছাত্ররা স্বতঃস্ফূর্তভাবে পালন করেছে। কিন্তু বর্তমান এই স্বৈরাচারী এই ফ্যাসিবাদ সরকার বর্তমান দেশের এমন একটা বেহাল দশা করেছে, সাধারণ মানুষ তার প্রতি ক্ষিপ্ত হয়ে আজকে যে সিচুয়েশন তৈরি হয়েছিল বাংলাদেশ, এই বাংলাদেশের সাধারণ মানুষের জীবনের এবং সম্পদের নিরাপত্তা দেওয়ার জন্য সাধারণ মানুষ এই রাজপথের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে তারা অবস্থান করেছে। আমরা চাই যেন কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড কেউ করতে না পারে। আমরা চাই যেন কোনো কুচক্রী মহল, বিশেষ করে আওয়ামী লীগ ছাত্রলীগ সহ এদের মতো যে ফ্যাসিবাদ এই স্বৈরাচারী সরকার, এরা যেন না পারে বাংলাদেশের মানুষের ভিতরে কোনো হস্তক্ষেপ করতে, বাংলাদেশের মানুষের কোনো ধরনের ক্ষতি করতে যেন না পারে। এই জন্য সাধারণ ছাত্ররা ধানমন্ডি 32 সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করেছে। আমরা চাই সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নিতে, আমরা চাই সাধারণ ছাত্রের পরামর্শ নিয়ে আগামী প্রজন্মের নেতৃত্ব দেওয়ার জন্য সাধারণ ছাত্ররা অগ্রণী ভূমিকা পালন করবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমরা জানি তিনি একজন ভালো ব্যক্তি ছিল, কিন্তু তার এই অধঃপতনের মূল কাহিনী হলো তার মেয়ে শেখ হাসিনা। এই ফ্যাসিবাদ সরকার, এই স্বৈরাচারী সরকার তার বাবার পতনের জন্য দায়ী। আসলে বিশ্ব মিডিয়াগুলোতে অপপ্রচার করার জন্য এই আওয়ামী লীগ ছাত্রলীগের এই কুচক্রী মহল, এরা বলছে এখানে বিভিন্ন দলীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ আছে, কিন্তু এখানে আপনি দেখতে পারবেন ধানমন্ডি 32 সহ ঢাকার বিভিন্ন স্থানে সাধারণ ছাত্রদের, সাধারণ শিক্ষার্থীদের কড়া নিরাপত্তা দেওয়ার জন্য, সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য এখানে সবাই যারা অবস্থান করছে সবাই সাধারণ ছাত্র। অন্য কোনো রাজনৈতিক পরিচয় দেওয়ার এখানে সুযোগ নেই, এখানে সাধারণ ছাত্ররা রয়েছে, সবাই সাধারণ ছাত্ররা ছাড়া এখানে কেউ নেই। ঢাকা কলেজ, ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সহ বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা এখানে অগ্রণী ভূমিকা পালন করছে।